আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিও থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করবো, মেয়েটার নাম হচ্ছে লিজা আক্তার। মেয়েটা নওগাঁ জেলা থেকে ভিডিওটা করলো। তো এই মেয়েটা দাবি করতেছে অনেক প্রবাসীর আসলে বউ চলে যায়, কিংবা অনেক প্রবাসীর আসলে প্রথম স্ত্রীর বাচ্চা হয় না। তো সেই প্রবাসী চায়, বা দেশের যে মানুষগুলো আছে, অনেক ছেলে আছে তাদের প্রথম স্ত্রীর বাচ্চা হয় না, কিংবা প্রথম স্ত্রী পরকীয়া করে অন্যের সাথে চলে গেছে। এরকম কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান, এই মেয়েটাকে বিয়ে করতে পারেন। এবং কি এই মেয়েটার দাবি হচ্ছে যে আসলে প্রথম স্ত্রী যদি বাচ্চা নাও হয়, তার যদি প্রথম স্ত্রী থাকে, আমি সেই মানুষটা যদি আমাকে পছন্দ করে, সেই মানুষটাকে আমি বিয়ে করব, এবং সেই মানুষটাকে সারা রাত ভালোবাসা দিবে, এবং কি দুই সতীন বলেন আর দুই বোন বলেন একসাথে মিলেমিশে থাকবে। কত সুন্দর! আসলে খুব নম্র ভদ্র একটা মেয়ে। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করেন, আশা করি বাকি ভিডিওটা বুঝতে পারেন। ভিডিওটা একটু লক্ষ্য করেন। অনেক ভাইয়েরা বিয়ে করেছেন, প্রথম স্ত্রী বাচ্চা হয় না, তো তারা যদি বিয়ে করতে চান আমি বিয়ে করতে রাজি আছি। আমি মানিয়ে নিব, এবং আমি শুধু একটু ভালোবাসা চাই, সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। মেয়েকে সারা রাত ভালোবাসা দিব, দুই সতীনে বা দুই বোনে যেটাই বলেন না কেন, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, সংসার করবো, এইটাই। আমার কোনো সমস্যা নেই। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ লিজা আক্তার। বয়স কত? কোথা থেকে এসেছেন? আমার বয়স 23 বছর, আর আমি নওগাঁ জেলা থেকে এসেছি। আচ্ছা, বিয়ের জন্য এসেছেন? জি হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক, শুনতে পারলেন তো এই নম্র ভদ্র আপুটা, লিজা আপু কি বললো? মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কি মেয়েটা খুবই দরদি একজন মানুষ, যে আসলে যেই প্রবাসী বলেন আর দেশের বলেন, যে ভাইদের প্রথম স্ত্রীর বাচ্চা হয় না, সেই স্ত্রীকে সেই প্রবাসী বলেন আর দেশের ভাই বলেন তাকে বিয়ে করতে রাজি আছে মেয়েটা। কত সুন্দর কথাগুলো, তাই না? এই সুন্দর কথাগুলোর মাঝে কিন্তু লুকিয়ে আছে ভয়ঙ্কর এক প্রতারণা। আপনি আপনার জীবনে আজ পর্যন্ত কি দেখছেন যে আসলে বাংলার জমিনে প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করবে? এটা আসলে জেনে শুনে কোনো মেয়ে বিয়ে করে? আপনারা যদি এরকম কেউ তথ্য প্রমাণ আপনাদের কাছে থেকে থাকে, আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন। আসলে এরকম কোনো নজির বাংলার জমিনে আছে কিনা। বর্তমান সময়ে একটা সময় ছিল যে আসলে একজন স্বামী যদি আরেকটা বিয়ে করতে চাইতো, তার স্ত্রী তাকে সেই অনুমতিটা দিত, কেননা ওই সময় মানুষ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতো। বর্তমান সময়ে কিন্তু মানুষ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না, আর মেয়েগুলো চায় যে আসলে তার স্বামী তাকে নিয়েই সংসার করুক, অন্য কোনো মেয়েকে যাতে বিয়ে করতে না পারে। সেই যথেষ্ট পরিমাণ খেয়াল কিন্তু প্রত্যেকটা পুরুষের উপর প্রত্যেকটা স্ত্রী কিন্তু রাখেন। এবং কথা হচ্ছে, এই মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর, ওর গায়ের পোশাকগুলো কত সুন্দর, কথাবার্তাগুলো কত সুন্দর, কিন্তু এই কথার সত্য কথার আড়ালে ভয়ঙ্কর এক প্রতারণা। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই কথাগুলো বলে, এবং প্রত্যেকটা যে ইউটিউবারগুলো কত সুন্দরভাবে কথা বলো, ঠিক না? আপনাদের মনে হয় কি এই ইউটিউবার খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মনে হয়? কিন্তু আজত এই যে প্রবাসীগুলো, ওরা দিন শেষে ঠকে যায় শুধুমাত্র এই ইউটিউবারের কারণে। এই দালাল যে ইউটিউবারগুলো আছে, ওদের কারণে দিন শেষে এই প্রবাসীগুলোই ঠকে। কিন্তু এইগুলো দেখার মতো কেউ নাই, এগুলো দেখার মতো কেউ নাই। এই মেয়েগুলো দিনের পর দিন ভিডিও করে, দিনের পর দিন প্রবাসীদের সাথে প্রতারণা করে, বিয়ের নামে রমরমায় ব্যবসা করে। এই সমস্ত মেয়েগুলো একটা সময় কি করতো জানেন? একটা সময় করতো ইমো ফ্রিল্যান্সিং এর চাকরি করতো। অডিও কল 500, ভিডিও কল 1000, এরকম ইমো ফ্রিল্যান্সিং এর চাকরি করতো। আর যে ইউটিউবার দালালগুলো, ওরা ছিল এই দালালগুলো ছিল নিষিদ্ধ পল্লীর দালাল, ঠিক আছে? কাস্টমার জোগাতো। এখন দেখতেছেন যে আসলে নিষিদ্ধ পল্লীতে এখন আর ভালো কাস্টমার হয় না। এই জন্য এই সমস্ত অনৈতিক কাজের যে আসলে মাস্টার মাইন্ড প্ল্যান, এগুলো তৈরি করছে। আর এই সমস্ত ইউটিউবারের কাছে মেয়ের অভাব নাই। যদি মনে করেন যে আসলে ওদের কাছে মেয়ের অভাব আছে, তাহলে ভুল করবেন। ওদের কাছে মেয়ের অভাব নাই, এগুলো হচ্ছে একটা মেয়ে ব্যবসায়ী। আর এই ইউটিউবার দালালগুলো, ওরা চিন্তা করে যে আসলে একমাত্র পুরুষদেরকে এই নারীরাই চাইলে আসলে কিছু একটা করতে পারবে। কেননা আমি একজন প্রবাসী, বা আপনি একজন প্রবাসী, বা আরও আছে এরকম একজন প্রবাসী। এই প্রবাসীদের কাছ থেকে যদি কোনো একজন মানুষ 500 টাকা চায়, আপনি দিবেন না, কারণ আপনার টাকা ইনকাম করতে বহু কষ্ট আছে। এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। আসলে টাকা ইনকাম করতে অনেক কষ্ট, এবং প্রবাসীদের কষ্ট একজন প্রবাসী ব্যতীত অন্য কেউ জিন্দেগিতে বুঝবে না।
প্রকৃত ভালো কোনো স্ত্রী যদি আসলে তার হাজবেন্ডের প্রবাস জীবনের কষ্টগুলো দেখতো, সে তার স্ত্রীটা সে বলতো যে আমি ভিক্ষা করে খাওয়াবো, তারপরও আমি আমার হাজবেন্ডকে প্রবাসে যাইতে দিব না। প্রবাসে এমন কষ্ট, প্রবাসে কিন্তু 1 টাকা কেউ আসলে খুব ইচ্ছা করে দিয়ে দেয় না। অনেক পরিশ্রম করার পরে কিন্তু আসলে আরেকজনের পকেট থেকে আমার পকেটে 1 টাকা আসে। সেই টাকা কোনো মানুষ চাইলে আপনি দিবেন না, কেননা টাকার অনেক মূল্য। কিন্তু যখন ওই দালালগুলো মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে যে ভিডিওগুলো বানাবে, মেয়েগুলো যখন টাকা চাইবে তখন আপনি নিশ্চয়ই দিবেন। আপনি দিতে বাধ্য, আপনি দিবেন, কিন্তু আপনি ছেলেটা চাইলে দিলেন না। এবং কি এই মেয়েগুলো আপনাদের টাকা খাবে। কোনো সাধারণ যে মানুষ, অনেক মানুষ আছে দেশের মধ্যে যারা আপনার টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার জন্য ইফতার করতে পারে না, টাকার জন্য আপনার 3 বেলা খাবার খাইতে পারে না, টাকার জন্য লেখাপড়া করতে পারে না, আপনারা তাদেরকে দিবেন না। আপনারা দিবেন কাকে? নর্তকী 12 ভাতারি যে মেয়েগুলো, ওদেরকে দিবেন। কেন? ওরা আপনাদের সাথে জাস্ট আপনি যতক্ষণ পর্যন্ত ওদেরকে টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবেন। আপনি যদি টাকা দেওয়া বন্ধ করে দেন, আমার কথাগুলো আপনি স্বর্ণের কলম দিয়ে লিখে রাখেন, আপনাকে ব্লক করতে মেয়েটা 1 সেকেন্ড ভাববে না। 1 সেকেন্ড মেয়েটা ভাববে না, কেননা ওদের তো হাজবেন্ড আছে। তাহলে আপনার কি প্রয়োজন? তাহলে আপনাকে কি প্রয়োজন? ওদের তো হাজবেন্ড আছে। এই মেয়েগুলো হচ্ছে এমন চিটিংবাজ, এমন ধান্দাবাজ। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিয়ে করতে গেলে একজন দেশের ছেলে বলেন, একজন প্রবাসী বলেন, ভালো একটা মেয়ে 10 গ্রাম খুঁজে পাওয়া যায় না, ভালো একটা মেয়ে। কিন্তু ইউটিউবের মধ্যে এত ভালো মেয়ে আসে কোত্থেকে? এই জিনিসটা কি আপনাদের মাথায় ঢুকে না? ইউটিউবের মধ্যে এত ভালো মেয়ে আসে কোত্থেকে? তাদেরকে আসলে বাস্তবে পাওয়া যায় না, তাদেরকে ভিডিওর মধ্যে পাওয়া যায়। এবং কি এই মেয়েদের সাথে আজ পর্যন্ত কোনো মানুষ ভিডিও বলে কথা বলতে পারছে কিনা আমার সন্দেহ আছে। কেননা কোনো মেয়ে যদি আপনার সাথে প্রেমের সখ্যতা গড়ে তোলে, তখন সে মেয়ে ভিডিও বলে কথা বলবেন। তার কারণ হচ্ছে আপনি যদি ওদের ভিডিও নিয়ে যে আপনি যে ভিডিওগুলো কথা বলছেন সেটা যদি স্ক্রিন রেকর্ড করে যদি আসলে সে সাইবার ক্রাইমে মামলা করে, তখন আপনি কি করবেন? তখন সে মেয়েটা কি করবে? এই জন্য আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবেন না। বুঝাইতে পারছি? আর এই সমস্ত মেয়েগুলো আসলে সবসময় অডিও কলে কথা বলে, এবং কি আপনার কাছ থেকে টাকা নেওয়া শেষ, আপনাকে ব্লক করে দিবে, নতুন আরেকজনকে খুঁজবে। আর এই মেয়েগুলো সবগুলোই হচ্ছে দালাল। আর যে ইউটিউবার যে দালালগুলো, ওই দালালগুলো আসলে কেমন মানুষ আমার খুব চিন্তা লাগে, আসলে খুব কষ্ট লাগে যে আসলে ওদের কারণে ওদের বাবা মা কত গালাগালি সরে। আপনারা এই ইউটিউবারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর কমেন্ট বক্সটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়া হয়, ওদেরকে মানুষ কিভাবে গালাগালি করে। বুঝাইতে পারছি? কারণ ওরা তো হচ্ছে ভাই মানুষ ভালো না, তাহলে ওদেরকে গালাগালি করবে না, আমার গালাগালি করবে? কারণ আমি তো কখনো মানুষকে মিথ্যা কিছু দিই না, কারোর সাথে চিটিংবাজি করি না, বাটপারি করি না, তাহলে আমার গালাগালি করবে কেন? ওদেরকে গালাগালি করবে তার কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা ভিডিওতে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী দেখে যে একটু হলেও সচেতন হতে পারে ভাই। ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।